भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি দিকে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, মানুষ আকৃষ্ট হতে পারে না, তখনই ভগবান তদাত্মানম সৃজাম্যহম, তিনি তখন আবার নিজেই রূপ ধারণ করে, শরীর বিগ্রহ ধারণ করে, রূপ ধারণ করে আবার পৃথিবীতে আসেন, ধর্ম সংস্থাপন করেন। তো সেবারে কি হয়েছে, প্রভু নারায়ণ তিনি রামরূপে অবতীর্ণ হয়েছে, কারণ তার যে ভক্ত ভৃগুমুনির মনে হচ্ছে ভৃগুমুনির অভিশাপে তারা রাক্ষসকুলে জন্মগ্রহণ করে। হিরণ্যকশিপু, রাবণ, বিভীষণ, এইসব সব রাক্ষসকুলে এসেছে। 3 জন্মে তোরা কি চাইছিস বল, কেন ভৃগুকে কেন তোরা দ্বার খুললি না, দ্বার ছেড়ে দিলি না কেন? বলছে প্রভু তোমার আদেশ। ভৃগু অভিশাপ দিয়েছে। জয় বিজয়, জয় বিজয়। প্রভু কান্নাকাটি করিস না, আমি যাব, উদ্ধার করব। শত্রুভাবে তোরা আমাকে পাবি, 3 জন্মে আমার উদ্ধার হবে, আর বন্ধুরূপী হলে অনেক লাগবে সময়। কীভাবে চাইছিস? না, শত্রুরূপী তোমাকে যেন পাই, ওই জন্য রাবণ শত্রুতা করল। তা সেই ভগবান তিনি 4টি অংশে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4 ভাই জন্ম নিলেন। তো সেই রাম যখন বনবাসে আছেন, তো রাবণ তো সীতাকে হরণ করে নিয়ে গেছে। সীতাকে হরণ করে নিয়ে গেছে, রাম লক্ষ্মণকে জড়িয়ে ধরে কাছে, হা লক্ষ্মণ প্রাণের ভাই, কী জীবন বলতো আমার, বনবাসে পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসে এলাম, বাবা মারা গেল, চোখে দেখতে পেলাম না, এই বনমধ্যেই বাবার পারলৌকিক কর্ম করলাম। আবার তোমার বৌদি ভাবি, তাও আবার রাক্ষস রাবণ হরণ করে নিয়ে গেল। তা আমার আর কী রইলে, জীবন রেখে আমার লাভ নেই, আমি প্রাণ বিসর্জন দেব, এই জীবন আমি রাখবো না বলে তিনি হাউ হাউ করে কাঁদছেন। রাখবেন না জীবন, আত্মহত্যা করবেন। রাম বলছে মা কী হবে জীবন রেখে? এইভাবে হা উতাস করে কাঁদছেন, ক্রন্দন করছেন, রোদন করছে। আর এদিকে শিব বলছে, দেখো পার্বতী, আমি একটু মর্তলোকে যাব। কেন প্রভু? না, আমার গুরু রাম রূপ ধারণ করে লীলা করছেন, কেমন তিনি লীলা করছেন তা দেখবার জন্য আমি একদম মর্তধামে যাব। আমিও যাবো। বলছো না না, তুমি কি যাবে, তুমি মেয়ে ছেলে মানুষ, কোথায় বিপদ ঘটাবে। ওটা কিন্তু বইতে নেই, ওটা সাধারণত অ্যাড করছে, মুখরোচক, গল্পটাকে মুখরোচক করার জন্য। যেমন চানাচুরির সঙ্গে যদি একটু ছোলা দেওয়া যায়, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে একটু লবণ দিয়ে সরষের তেল দিয়ে দেওয়া যায়, তাহলে মুড়িটা খেতে খুব, আর শুকনো মুড়ি তো খুব একটা খেতে ইচ্ছা হবে না। তো সাধারণত এখানে মুখরোচক করবার জন্য গল্পটা যাতে মনে থাকে, স্টোরি মা কি ওই জন্য মুখরোচক দিলাম। না না, তুমি মেয়ে ছেলে কোথায় কী করবে, 12 হাত কাপড়ে ল্যাংটা মেয়ে ছেলে, তুমি বিপদ ঘটাবে কোথায়? এটা কিন্তু রমেশ মনে করেন না বইতে লেখা। তুমি আবার শিবপুরাণ নিয়ে এসে বলে, গুরুদেব এই কথাগুলো আপনি বলিয়া আছেন, এই কথাগুলো তো শিবপুরাণে নেই, তখন আমাকে এবার অ্যারেস্ট করুন। তা এমন ধরেছেন, না আমি যাবো প্রভু, দেখো বিপদ ঘটবে, তুমি গেলেই একটা বিপদ ঘটবে। না, কোনো বিপদ ঘটবে না, চলো। তা শিবের বাহন বৃষভ ষাঁড়ের পিঠে চেপে যাচ্ছে। তা অন্তরিষ্কের থেকে আসছেন, মর্তধামের দিকে নিচে আসছেন, বলে ওই দেখো আমার প্রভু রামরূপে জন্মগ্রহণ করে আমার গুরুমা সীতাকে রাবণ
হরণ করেছেন, সেই জন্য মায়ের দুঃখে বাবা কাঁদছেন, গুরু বাবা কাঁদছেন। তখনকার দিনে গুরুকে গুরু বাবা পড়তো, গুরু আর গুরু মা পড়তো। এইবার বলছি, তোমার এই গাঁজা খেয়ে ভাং খেয়ে তোমার আর মাথায় কিচ্ছু নেই। আরে তিনি ত্রিকালজ্ঞ নারায়ণ, তিনি এরকম হাসিতা করবে, কাঁদবে? সাধারণ মানুষ কাঁদবে তার বউ হারিয়ে গেলে, তার কিছু ক্ষতি হলে। আর তোমার প্রভু তো নারায়ণ। না না, ওটা অন্য কেউ কাঁদছে, চলো কৈলাসে ফিরে চলো দেখি। বলছে না না, আমি কৈলাসে যাবো না, মুশকিলে পড়ে গেল সে। এইদিকে যদি দিচ্ছে না, ওদিকেও না। ঠিক আছে, এই গাছতলায় বসলাম, আর ষাঁড়কে ছেড়ে দিল। ষাঁড় তো ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যাও, এই যে অবিশ্বাস তোমার হয়েছে যখন দেবী, আমার গুরু বাবাকে পরীক্ষা করে এসো, পরীক্ষা নাও। একটু সাবধান দেবী, আর গুরু বাবাকে যখন পরীক্ষা নেবে খুব সাবধান, নাহলে বিপদে পড়বে। আমি আগেই বলেছি কৈলাসে। বলছে হ্যাঁ, তো হাসিতা করে মামারিমা কাঁদছে। সীতারূপ ধারণ করে গেলে খুব ভালো হয়। ও তো হাসিতা করছে, আমাকে পেয়ে জড়িয়ে ধরে আদর করবে, চুমু খাবে। এই যে সীতা ফিরে এসেছো, ও এতদিন কোথায় ছিলে গো? এইবার মা তখন পার্বতী মা কি সীতারূপ ধারণ করে হাজির। এই যে না, এই যে আমি এসেছি, কেন কাঁদছে কেন? এই তো আমি ফিরে এসেছি। আর আমরা কি হয়, বন্ধুকে যদি বহু বছর বাদে দেখা হয়, বা কোনো আত্মীয়কে যদি বহু বছর বাদে দেখা হয় কোনো রাস্তাঘাটে, কেমন আছিস রে, এখন কি করিস রে? যদি ক্লাস ফ্রেন্ড, কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, তখন আমার বন্ধুকে পেলে আমার তখন আনন্দে আহ্লাদিত হই, আলিঙ্গন করি। এই দোকানে বসে তো কাজ খাওয়াবই, কত বছর বাদে তোর সঙ্গে দেখা। আমরা বন্ধুকে পেলে, আত্মীয়কে পেলে রমেশ আত্মহারা হয়ে যায়। তা এখানে মা পার্বতী সীতারূপ ধারণ করে গেছে। এই যে না, এই যে স্বামী তুমি কাঁদছো কেন? এই তো আমি এসেছি, কেন তুমি কাঁদছো? কিন্তু রমেশ, যতই ঘমটা দিই, যতই সীতারূপ ধারণ করুক, পা তো আর পরিবর্তন করতে পারবে না। এইটুকু। রাম তখন কি করলো, মা পায়ের দিকে তাকিয়ে বলছি, তো আমার গুরু বাবা, গুরু মা, নমস্তে শরণ্যে শিবে শরণকম্পে, নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগৎ পদারবিন্দে, নমস্তে জগৎ তারিণী ত্রাহি দুর্গে, অরণ্যে রণে দারিণে শত্রু মধ্যে অনন্যে সাগরে, প্রান্তরে রাজগিরি তমেকাগতি দেবী নিস্তার হয়েছে, নমস্তে জগৎ তারিণী ত্রাহি দুর্গে। ওনারই সৃষ্টি ওটা। মা তো তুমি আমার কী অভাব হয়েছে, আজ তুমি সীতারূপ ধারণ করে আমার কাছে এসেছো। মা, তোমার এমন কি অসুবিধে, কি তোমার কষ্ট হয়েছে যে আজকে তুমি এখানে সীতারূপ ধারণ করে আমার কাছে এসেছো? মা, তুমি অরণ্যে রণে যুদ্ধক্ষেত্রে তুমি দুর্গতি না আসিনি দুর্গা, বনেতে তুমি উদ্ধার করো মানুষকে, বিপদ পড়লে মানুষকে তুমি উদ্ধার করো। নমস্তে জগৎ তারিণী ত্রাহি দুর্গে, হে দুর্গতি না আসিনি দুর্গা, তুমি কেন মা, হে মা, তো তুমি সীতারূপ কেন ধারণ করেছো? তখন শান্তনু মা তখন বলছে, তাহলে তুমি ন্যাকামি করে কাঁদছিলে কেন? এই ন্যাকামি কথা কিন্তু বইতে নেই শিবপুরাণ। মা তুমি আমার বইটা এনে জানা বলুন, গুরুদেব এখানে আপনি ন্যাকামি বললেন, ওই ন্যাকামি শব্দ নেই, তাহলে তুমি এত কান্নাকাটি করছো কেন? হাসিটা বলছি, মা আমি যে অভিনয় করতে এসেছি, যদি অভিনয় ঠিক না করি, লোকে তো আমাকে বলবে যে নিষ্ঠুর রামচন্দ্র, বউকে চুরি করে নিয়ে গেল হরণ করে, সীতা একটু দুঃখ প্রকাশ করলো না, সে একটু কাঁদলো না বইয়ের তরে? এই কি রাম তো নিষ্ঠুর, তার বউকে চুরি করে নিয়ে গেল, একটু তার দুঃখ শোক প্রকাশ করবে না? এই কীরকম স্বামী? মা, এটা আমি অভিনয় করছি, আমি জানি না সীতা এখন কোথায় আছে, আমি কি জানি না সীতাকে হরণ করেছে? আমি তো জানি ওরা আমার ভক্ত, জয় বিজয়, রাক্ষসকুলকে আমাকে উদ্ধার করতেই হবে। এই বলে তখন
স্তব করার পর রামচন্দ্র ঝরঝর করে কাঁদছে, মা তো আশীর্বাদ করলাম, আমি যেন ঠিক ঠিক অভিনয় করতে পারি। তা আমার বাবা ভবানন্দ বলতেন, আত্মার সাথে মিল নাই যার, সে যদি আত্মীয় হয় সে তো অভিনয় আর কিছু নয়, ফলে ফলে পরাজয়। আমরা যে অভিনয় করছি শান্তনু, মনে করছি আমি সত্যি মা, আমি সত্যি বাবা, আমি মামা, আমি মামি, আমি কাকা, আমি কাকি। আমরা কিন্তু অভিনয় করছি সত্য বোধে, মিথ্যাকে সত্য মনে করছি। আর মহাপুরুষরা অবতাররা যে লীলা করে, তারা জেনে শুনে অভিনয় করে মা, তারা জানে আমি অভিনয় করতে এসেছি, তাই তারা মোহগ্রস্ত হন না, মায়ায় মুগ্ধ হন না, ডুবে যান না। আমরা যেমন মায়ায় মোহিত হয়ে যাচ্ছি, তারা কিন্তু রক্ত মাংসের দেহ ধারণ করে এলেও, তারা সাধারণ মানুষের মতো আচরণ করলেও মুগ্ধ হচ্ছেন না। তো মা এই যে রক্ত মাংসের দেহ ধারণ করেছি, নরাকার পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, নরাকার রূপে ধারণ করে আমি যে লীলা করতে এসেছি, তার সীতা হরণ হয়েছে, আমি যদি দুঃখ প্রকাশ না করি, না কান্নাকাটি করি, লোকে তো আমাকে নিষ্ঠুর বলবে। তো মা অভিনয় করে আবার ফিরে যাবো গোলকে, তুমি আশীর্বাদ করো। এইভাবে কিছুক্ষণ রামচন্দ্র স্তব করার পর মা আর থাকতে পারলেন না রমেশ, তিনি তার নিজের সেই অবগুণ্ঠন পোশাক খুলে ফেলে পার্বতীর উদ্ধার আশীর্বাদ করে আবার চলো কৈলাসে চলো গো দেবী। ও তো সব দেবী দেব, ও তো সেই গাঁজা খাক যাই খাক, ও তো সেইখান থেকে দেখে নিচ্ছে কি কি দেবী কেন আমার গুরুকে পরীক্ষা করলে। বলে থাক থাক, অনেক গাঁজা খেয়ে তো দাম করো না, চলো চলো। বলছি না না দেবী, আর একটু নেশাটা বেশি জমেই গেছে, বলো না দেবী, আমার গুরুকে কেমন পরীক্ষা করলো। বলে থাক থাক, ও ঢের করেছি, চলো। সত্যি তোমার গুরুকে দেখলাম, বটে তোমার গুরু। বলি আর বলো না কী রূপ ধারণ করে তুমি আমার গুরুদেবের কাছে গিয়েছ। বললো সীতার রূপ ধারণ করি। ছি 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 ছি, তো এত রূপ থাকতে তুমি সীতার রূপ ধারণ করে গেলে, আর তো তোমাকে কৈলাসে নিয়ে যেতে পারবো না। কেন? রাম যদি আমার গুরু হয়, সীতা আমার গুরু মা, আজকে থেকে তুমি তো আমার গুরু মা, তুমি সীতার রূপ ধারণ করে গেছে কেন? তা আমি তো অভিনয় করছি। বলে হ্যাঁ অভিনয় তো, সীতার রূপ ধারণ করেছে কিনা, অতএব আর তোমাকে আমি কৈলাসে নিয়ে যেতে পারি না। তাহলে কী হবে? বলে এই গাছতলা এখানে বসে বসে তপস্যা করে দেহত্যাগ করো, গিরিরাজের ঘরে সতী হয়ে আসবে কি না, তখন তোমায় আমি করব। এইভাবে এক একটা কাহিনী শিবপুরাণে এক একভাবে লিখিত আছে ঘটনা। তো এইখানে কি হলো?